নিজেকে অন্ধকার কুপা করে পিছন দিকে ঘুরে থাকি, অন্যায় করা হবে আমার ভাই বোনের প্রতি। আমি অলোক কুমার শাহ কথা দিচ্ছি, যদিও আমি চিকিৎসক, একজন সরকারি কর্মচারী, আপনাদের যে কোনো ডাকে আমাকে যদি ডাকেন, আমার ওয়েলফেয়ার কমিটি তো আমার একটা খানপুরের অংশ। আমি স্বাধীনতা চিকিৎসক পরিষদের একজন কর্মী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের একজন কর্মী। সমস্ত শক্তি দিয়ে আপনাদের পাশে দাঁড়াবো। আজকে ওয়াদা দিয়ে গেলাম, কেউ যদি আমার পাশে না দাঁড়ায়, আপনাদের আমি একা দাঁড়াবো। একজন দাঁড়াতে হয়, তারপরে আরেকজন আসে, তারপরে আরেকজন আসে, এইভাবে সমষ্টি হয়, সেখান থেকে দাবি আসে। যৌক্তিক দাবি কখনো কেউ গলা রুদ্ধ করে রেখে রাখতে পারে না, সেটা বেরিয়ে আসে। আমার সাউদ ভাই বলে গেছেন, শফিক ভাই বলে গেছেন, আমি আপনাদেরকে কথা দিলাম, আমার চিকিৎসকবৃন্দ, আমার ভাইয়েরা যেটা আপনাদেরকে ধারণ করেন, লালন করেন আমার মতো, তারা সবাই আপনাদের সাথে আছেন। নারায়ণগঞ্জের থেকে যে আন্দোলনের সূতিকার হবে, সেই আন্দোলনের সাথে অলোক কুমার শাহ, ডক্টরস ওয়েলফেয়ার কমিটি এবং তার সংগঠনগুলো আপনাদের ন্যায্য দাবির জন্য দাঁড়িয়ে থাকবে। এটা আমি আজকে ঘোষণা দিয়ে গেলাম, আমি বলে গেলাম, এবং বাই হার্ট আমি বলে গেলাম। যাদের যাদের দপ্তরে বেতন বাকি আছে, আপনারা দয়া করে বেতনটা নিয়ে নেন আর বেতন বিল করান। এখানে আমাদের আলাদা সাহেব আছেন আমাদের এই বিষয়ে, এবং ৩০০ যারা আছেন আউটসোর্সিং সংশ্লিষ্ট যারা আছেন, তাদের বেতন গ্রহণ করেন। কারণ ইমিডিয়েট আমরা মামলা করতে যাচ্ছি। আমাদের সংগঠন থেকে প্রথম বাংলাদেশে আর কোনো আউটসোর্সিং নিয়োগ করা যাবে না, এবং এর জন্য আমরা মামলা করতে গেছি। মামলার চলমান অবস্থায় অনেকের বেতন ভাতা বন্ধ হয়ে যাবে। যাদের বালা কেউ 23 মাস, কেউ 25 মাস, কেউ 2.5 বছর চাকরি করেছেন, তারা কিন্তু আর বেতন পাবেন না। কারণ এই প্রসঙ্গে আইনের ঊর্ধ্বে গিয়ে কেউ হাত বাড়াতে পারবেন না, কলম নিতে পারবেন না। বাংলাদেশে আউটসোর্সিং নিয়োগ বাতিল করার জন্য মামলা করতে যাচ্ছি আমরা 17-20 থেকে, এবং এর জন্য যা যা করার দরকার আমরা করব। এই প্রসঙ্গে আপনাদের বলে দিচ্ছি যে আমরা মামলা করার জন্য আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা মামলা করে যদি উচ্চ আদালত থেকে অর্ডার করে দিই, আপনাদের কিন্তু আর বেতন ভাতা হবে না। অর্থাৎ আপনারা যারা বেতন ভাতা পান, স্ব অফিসে যোগাযোগ করে যে কোনো জেলাতে লস দিলে আপনার বেতনগুলো তুলে ফেলেন। মামলা হওয়ার পর এই মামলা কত বছর থাকে আমরা জানি না, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে একটাই, মামলার মধ্যে আমরা পিটিশনের মাধ্যমে যাদের বয়স থাকবে 40-এর নিচে তাদেরকে সরকারিকরণ করা হোক, আর যারা 40-এর উপরে তাদেরকে সম্মান দিয়ে বিদায় করে দিতে হবে। অতএব আউটসোর্সিংদের জন্য 17-20-এর মামলা খুব দ্রুত হচ্ছে, কারণ এটা 11-20-এর কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে 17-20-এর। তবে হ্যাঁ, 11-20 আলাদা খুব সুখে আছেন, সুখে থাকার কারণ নাই। 11-20 কিন্তু অনেক প্রকল্পে নিয়োগ হচ্ছে। 11-20 আলাদা আমাদের সঙ্গে আসেন না, মিটিংয়ে আসেন না, বা অনেক সময় পাই না। কিছুদিন পরে আপনার চেয়ারটাও প্রকল্পে চলে যাবে, ওখানে নিয়োগ আসবে। ডাটা অপারেটর তো এখন অ্যাভেলেবল দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায়। এখানে আমার নির্বাচন কমিশনের ভাই আছেন, উনি জানেন বিষয়টা, ওনাদের অফিসে অনেক আছেন। তো বিষয়টা হচ্ছে এরকম, আমরা আউটসোর্সিংয়ের মামলা করতে যাচ্ছি, এবং মামলা খুব শীঘ্রই করব। এর আগে আপনারা দয়া করে আপনাদের বেতন ভাতা তুলেন। আমরা জানি যে মুন্সিগঞ্জ সহ অনেক জেলার মধ্যে সুদীর্ঘদিন যাবৎ বেতন বন্ধ। কেউ বেতন না পেলেও লস দিয়ে হলেও কিছুভাবে অফিস থেকে বেতনগুলো তুলে নেন, কারণ মামলা যখন হবে, অলরেডি মামলা ফাইলিং চলতেছে। মামলা যখন হবে, রিপিটিশন হবে, এবং রাষ্ট্রের সাংবিধানিক গণতন্ত্র কনস্টিটিউশন অনুযায়ী যে অর্ডার হবে, সেই অর্ডারে আপনাদের বেতন ভাতা দিতে পারবেন না, নিয়োগ করতে পারবেন না। শুধুমাত্র রায়ের সময় একটা জিনিস থাকবে, যেটা আমরা চেয়েছি, মামলা আমাদের চাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের 40 বছরের বেশি থাকবে, আপনার চাকরি করে আপনাদের জীবন সময় নষ্ট করতে 40 বছরের বেশি থাকবে, তারা সরকারিকরণ হয়ে যাবে ওই হিসাবে। এর উপরে যারা থাকবে তাদেরকে সম্মান দিয়ে বিদায় করা হবে। পাশাপাশি আমাদের আউটসোর্সিং নিয়োগ আর হবে না, এই হচ্ছে মামলাটা।